মানুষের জীবনে আসলে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য মানুষকে আসলে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়। তো আমরা চরম একটি দৃশ্যের মুখোমুখি হতে যাচ্ছি। পাপ মুক্ত হলাম। আচ্ছা মামা, এই যে আপনি দুধ দিয়ে যে গোসল করলেন, এর পিছনেই তো অনেক বড় কোনো ঘটনা বা কোনো কথা আপনি কষ্ট পেয়েছেন, তার জন্য আসলে দুধ দিয়ে গোসল করলেন। তো এর পিছনে কারণটা কি যদি আমাদের একটু ক্লিয়ার করতেন? অনেক বড় একটা কারণ আছে। আমি আজ থেকে 6 বছর আগে একটা নিকৃষ্ট মহিলাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, সে আমার সাথে বগুড়াতে 5 বছর বাসা ভাড়া নিয়ে থাকছি। আমি তার সাথে 5 বছর ভাড়া নিয়ে থাকার পরে আমার একটা বাচ্চা হয়। সে বাচ্চা নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসি। আচ্ছা, তারপর? আর এই 5 বছর থাকতে থাকতে ও আমার বাসা থেকে 3বার পালায়ে গেছে, ওর মায়ের বাসায়। 3বার? তারপরে যখন আমার বাচ্চা হলো, তখন ওরা বললাম যে আমার বাচ্চা আমার গ্রামের বাড়িতে মানুষ হবে, যেহেতু আমার আরও বাচ্চা আছে। ওরা বুঝাই শুনে আমি নিয়ে আসলাম। আর নিয়ে আসার আগে মুহূর্তে একটা কথা বলছিলাম যে আমার বোর থেকে 3বার পালাই গেছে, যদি আমার বাসার থেকে আমার গ্রামের বাড়ি থেকে যদি একবার পালানোর চেষ্টা করিস, তাহলে সেদিন তোরে তালাক দিয়ে আমি দুধ দিয়ে গোসল করে ঘরে। বগুড়া কোথায় থাকতেন আসলে? কি নিজের বাসা না কি ভাড়া? আমি ভাড়া বাসায় থাকতাম। আমি যেহেতু বগুড়ায় চাকরি করি, আচ্ছা, আমি সেই সুবাদে বগুড়াতে ভাড়া থাকতাম। তারপর কি হলো? তারপর আমি যখন আমার গ্রামের বাড়িতে নিয়ে আসি, তখন আমি ওরা বলছিলাম যে আমার বাড়ি থেকে যদি একবার পালানোর চেষ্টা করিস, তাহলে ওটাই তোর শেষ মানে যাওয়া, শেষ যাওয়া। এবং আমি তো সঙ্গে সঙ্গে তালাক দিয়ে আমি দুধ দিয়ে গোসল করে ঘরে উঠবো, মানে এরকম একটা প্রতিজ্ঞা করছিলাম। আমি সেই প্রতিজ্ঞাটা পালন করলাম। এখন সে আপনার বউ এখন কোথায়? এখন তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। একবারে ইউনিয়ন পরিষদে মেম্বার, চেয়ারম্যান সবাই সাক্ষী রেখে একবারে খোলা তালাক হয়ে গেছে তার সাথে আমার। আচ্ছা, এরপরও যদি উনি আসার ইচ্ছা পোষণ করে, তাহলে আপনি কি করবেন? ওর ফ্যামিলির নোয়াখালীর 14 গোষ্ঠী যদি আমার পায়ের উপর হয়ে আসে পড়ে যে বাবা আমার মেয়ে ভুল করছে কিংবা আমি ভুল করছি, আমার নিয়ে সংসার করো, আমি ওর দিকে কখনো তাকাবো না। সংসার তো করা দূরের কথা। আচ্ছা, এটাই আপনার সিদ্ধান্ত? এটাই আমার শেষ সিদ্ধান্ত। আর আমি দুধ দিয়ে গোসল করতেছি, গোসল করে ঘরে যাবো, ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ যাবো। আচ্ছা, আরেকটা কথা মামা, হ্যাঁ, যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটার এখন কি অবস্থা? সে কার কাছে থাকে? এখন আইনি ব্যবস্থা নিয়েছে, বাচ্চার মায়ের কাছে থাকবে। হ্যাঁ, এটাই। বাচ্চা আমি আইন নিতে পাবো না, যেহেতু 7 বছর আইন আছে। তা আইন শুধু বাচ্চার মায়ের জন্য না, বাচ্চা বাবার জন্যও আছে। 7 বছর পর আমি আমার বাচ্চা ফেরত পাবো। আচ্ছা, এর মধ্যে আপনি আপনার বাচ্চার সাথে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ তো হওয়া লাগবে, যেহেতু আপনি নিজের দেখা বাচ্চা। সাক্ষাৎ বলতে কি, যেহেতু দূরের রাস্তা আমি যেতে পারবো না, আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করবো। ওরা যদি আমার সাথে যোগাযোগ করার মানে না করতে দেয়, তাহলে আমি আইনি পদক্ষেপ নেবো। আচ্ছা, আপনার বাচ্চা আপনার সাথে অবশ্যই দেখা করার